পারিবারিক অশান্তির জেরে খুনের ঘটনা, শ্বশুরকে খুন করালো জামাই। এই অভিযোগের সামনে আসছে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? পুলিশ সূত্রে কি খবর? দেখো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত বিশেষ করে মুজাফফর আহমেদ গাজী, তাকে কিন্তু তার জামাইয়ের বাড়ি ছিল, অর্থাৎ স্বরূপনগরের যে বাঁকড়া এলাকায়, এবং দীর্ঘদিন ধরে যে মেয়ের সঙ্গে জামাইয়ের একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, গন্ডগোল, বছরা একাধিকবার বাপের বাড়ি চলে আসছিল। শেষ পর্যন্ত কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির অত্যাচার, অর্থাৎ জামাই তার পরিবারের অত্যাচার সহ্য না করতে পেরে বাপের বাড়িতে এসে বাদুরিয়াতে থাকতো। কিন্তু এই থাকাটা নিয়েই কিন্তু গন্ডগোলের এই খুনের সূত্রপাত হয়েছে, এমনটা তদন্তকারীরা মনে করছেন। একাধিকবার ফোনে হুমকি, বচসা, গন্ডগোল হওয়ার পরেও কিন্তু মেয়ে যখন তার জামাইয়ের কাছে না ফিরতে চায়, অর্থাৎ শ্বশুরবাড়িতে না যেতে চায়, এই নিয়ে খুনের পরিকল্পনা করে শামীম গাজী। অর্থাৎ সে ইতিমধ্যে কিন্তু তার সুপারি কিলার দিয়ে গতকালকে রাত্রিবেলা একদম শ্বশুরকে ডেকে নিয়ে গিয়ে তেঁতুলিয়া ব্রিজ, সে ব্রিজের পিছনে একটি ইটভাটার পিছনে প্রথমে শ্বাসরোধ করে তাকে খুন করে সুপারি কিলার, এবং জামাই সামনে থেকে, অর্থাৎ প্রত্যক্ষ সামনে থেকে দাঁড়িয়ে রেখে এই খুন করেছে বলে এমনটা অনুমান পুলিশের। ইতিমধ্যে খুনের পরে তাকে কিন্তু মুখে বিষ ঢেলে দেওয়া হয়, তার কারণ অর্থাৎ প্রমাণ লোপাবের জন্য। ইতিমধ্যে যে 4 চাকা গাড়ি করে শ্বশুরকে এনেছিল, অর্থাৎ সেই গাড়িটাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। জামাই এবং আরো একজন গ্রেপ্তার করেছে, তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর পিছনে কিন্তু মূল কারণ যেটা তদন্তে সূত্রে যে পারিবারিক ঝামেলার জের, অর্থাৎ স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরে আজকে জামাইয়ের সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন করলো। ইতিমধ্যে পুলিশ সেই তদন্তে ফুটে হয়েছে। ময়না তদন্তের জন্য যেমন মৃতদেহ বসিরহাট পুলিশ জেলার স্বাস্থ্য মর্গে পাঠানো হয়েছে, অন্যদিকে অর্থাৎ জামাই আরো 2 জনকে বিশেষ করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রাথমিক যে অনুমান, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখন শ্বশুর অর্থাৎ স্ত্রী তার শ্বশুরবাড়িতে না যাওয়ার জেরে জামাই পরিকল্পিত করে খুন, এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।